আসসালামু আলাইকুম সবাইকে। চলে আসলাম সকালের নাস্তার সময়। রুটি দিয়ে চা দিয়ে ভিজে কারা কারা পছন্দ করেন কমেন্টে জানাবেন। নাস্তা খাচ্ছি আর এখান দিয়ে আপা কোটাকাটি করতেছে। কোটাকাটি করতেছে, নাস্তা করতেছে। আমি নাস্তা শেষে রান্না বসাবো, সাথে থাকুন আমাদের। আলহামদুলিল্লাহ, আমাদের রান্নার আয়োজন শুরু হয়ে গেছে। কাটাকাটি সব শেষ হয়ে গেছে। এখানে লতি রান্না করব আর এটা লাউ রান্না করব। লতি রান্না করব এই ছোট চিংড়ি মাছ দিয়ে, আর লাউ রান্না করব এই যে একটু বড় এই চিংড়ি মাছ দিয়ে। এখান থেকে আমি ফ্রাই প্যানটা বসাই দিছি, আর এই চুলায় ভাত, আর এই চুলার মধ্যে লতিটা কষানো হইলে তারপর এটার মধ্যে আমি লাউটা কষানো শুরু করব। তো আপনারা সাথে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। আলহামদুলিল্লাহ, এখন আমি তেলটা দিয়ে দিব, লতি রান্না করব। বিসমিল্লাহ। পেঁয়াজ দিয়ে দিব। আমি অল্প একটু আদা রসুন দিয়ে দেব। হাসা খেয়ে দেবো, বুঝলাম না। একটু আদা রসুন দিয়ে দেবো, ওই যে পেঁয়াজ মোটা হয়েছে দেখা। এখন এই গুঁড়া চিংড়ি মাছটা একসাথে দিয়ে দেবো। এখানে রেখে নিব। লাল হইলে একটুখানি দিয়ে দেব হলুদ, আর কাঁচামরিচ ঝালটা দিব বেশি। লতি হইতে অবশ্য বেশিক্ষণ লাগে না, লতি কোটাটা একটু সময়। আর লতি মনে করেন 10 মিনিটের মধ্যে লতি রান্না করা হয়ে যায়। কয়েকটা টমেটো দিয়ে দেব, হলুদের গুঁড়া দিব, এই কাঁচামরিচ, অল্প একটু মরিচের গুঁড়া। এটা একদম ভালো করে কষানো হয়ে গেছে। একটু পানি দিয়ে আর একটু কষানোর জন্য ঢেকে দেব। এরপর লতিটা ছেড়ে দেব, আর ওখান দিয়ে আমি লাউটার মশলা কষাই। ঢেকে দিলাম, এটা হতে থাক। ভাতটা একটু হবে, আর এখানে আমি তেল দিয়ে দেব লাউর জন্য। বিসমিল্লাহ। লাউর পেঁয়াজটা দিয়ে দেব। বিসমিল্লাহ। অল্প একটু আদা বাটা, যে এখান দিয়ে লতির মশলাটা একদম তেল উঠে গেছে, কষানো হয়ে গেছে। এখন লতিটা ছেড়ে দেব। বিসমিল্লাহ। এবার লতিটা একটু মোটা মোটা আনছে, বেশি লতি না, মনে হয় ফার্মের লতি। বিসমিল্লাহ। লবণটা আমি দিয়ে দিছিলাম আগে।
এই লতিটার মধ্যে একটু পানি দিয়ে দিব হালকা, কারণ লতিটা মোটা, কেমন সিদ্ধ হবে জানি না। একটু ঢাকা দিয়ে দিব, একটু পরে উঠাই নিব ঢাকনাটা। এই তো লতিটা এখান দিয়ে হয়ে আসতেছে, আর এখান দিয়ে লাউর মশলাটা দিয়ে দিছি, দেখাতে পারলাম না, হালকা মশলাই দিছি, আদা জিরাটা দেখাইছি, আর লবণ দিছি, হালকা হলুদ, হালকা মরিচ, সেটা কষা। পানি দিয়ে দেব, এটা কষালে চিংড়ি মাছটা ছেড়ে দেব, তারপর লাউটা ছেড়ে দেব। আর এই আলহামদুলিল্লাহ লতিটা হয়ে আসতেছে। আজকের লতিটা অনেক মোটা, অনেক এত মোটা লতি হয়তো বা খাইতে মজা লাগে না। নরম হয়ে আসছে, পানিটা শুকালেই নামায় ফেলবো। এই তো লতি হয়ে গেছে, লতিটা নামাই নেব, একদম তেল উঠে গেছে। লতি হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দেব। আর এখানে চিংড়ি মাছটা দিয়ে দেবো। এই তো আলহামদুলিল্লাহ লাউ মশলাটা হয়ে গেছে, লাউটা ছেড়ে দিব। বিসমিল্লাহ। লাউটা ঢেকে দেয়, লাউটার মধ্যে পানি দিব না, দেখি লাউটাতে কতটুকু পানি ওঠে। বিসমিল্লাহ। এই তো লতি হয়ে যে লাউর অবস্থা, লাউ থেকে পানি উঠছে, আমি আর একটু পানি দিয়ে দিই, যাতে কি একটু ভালো করে সিদ্ধ হয়, আলুটা সিদ্ধ হয়। আর এখনকার লাউ তো সহজে সিদ্ধ হতে চায় না, ঢেকে দেব। চলেন আপনাদেরকে একটু বারান্দা থেকে দেখা নিয়ে এসে, আজকের আবহাওয়াটা মেঘলা মেঘলা। এই হচ্ছে আকাশের অবস্থা, একটু একটু মেঘলা, একটু একটু রোদ, মানে রোদের একটু তাপ আছে ভালোই। আর এখানে যে সেই ফুলটা ফুটছে, এই তো এই বারান্দায় আসি, বারান্দায় যদি না আসি মানে কেন জানি শান্তি লাগে না, একটু পর পরই বারান্দায় আসা হয় আমাদের। এখানে দেখেন অনেক ফুল ফুটছে, ছোট 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 অনেক ফুল। অসংখ্য ফুল ফুটছে। এখানে দুবলা গাছ হয়েছে, ঘাস, এটা কেটে ফেলে দিতে হবে। এই তো বারান্দা দেখানো হলো আপনাদের। কিছুদিন পরে, অনেক দিন ধরে বলতেছি গ্রামে যাব গ্রামে যাব, কিছুদিন পরে যাব, তখন আপনাদেরকে প্রাকৃতিক অনেক জিনিস দেখাতে পারবো। এই তো আবার রান্নাঘরে চলে আসলাম। বারান্দাটা এই কারণেই দেখাইলাম, লাউটা হয়ে আসতেছে। বারান্দাটা এই কারণেই দেখাইলাম কারণ একদম শুধু রান্নাঘর দেখাই, চিন্তা করলাম এটার জন্য আপনাদেরকে প্রায় আমি একটু বারান্দাটাও দেখাই, প্রায় না বেশিরভাগই দেখাই মন।
লাউটা আজকে মনে হয় না তেমন করে সিদ্ধ হবে। লাউটা আজকে শসার মতন কামড়িয়ে খেতে হবে, কারণ আলুটা সিদ্ধ হয়ে গেছে কিন্তু লাউটা সিদ্ধ হয় না। আর এখানে ডালটাও সিদ্ধ হয়ে গেছে। ডাল একবার রান্না করতে চাইনি, পরে চিন্তা করলাম রান্না করে ফেলি। লাউটা আর একটু হবে। লাউটা হয়ে গেছে, টমেটো ছেড়ে দিলাম, একটু পরে নামিয়ে নিব লাউটা। আলহামদুলিল্লাহ রান্না শেষ হয়ে গেছে। এখন এই তো আলহামদুলিল্লাহ আমাদের সব কিছু রান্না করা শেষ। এখানে ভাত, লাউ, ডাল, লতি। আপনাদের সাথে খাওয়ার সময় দেখা হবে ইনশাল্লাহ। এই তো আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়া শুরু। এখানে আমার মা খাইতেছে লতি দিয়ে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকেন। ধন্যবাদ আপনাদের কষ্ট করে ভিডিওটা দেখার জন্য।